আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ রবিবার 15 মার্চ 2026। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো। প্রথমে শুরু করি হচ্ছে জুলাই সনদ নিয়ে একটা রিপোর্ট আসছে আজকে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ, মূলত কীভাবে বাস্তবায়ন হবে, বা হচ্ছে আজকে হচ্ছে অধিবেশন ডাকার শেষ দিন আর কি, অর্থাৎ এই দিন ডাকতে হবে আর কি, মানে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা শেষ দিন। তো এটা নিয়ে উত্তাপ আর কি। তো আমরা একটু জানার চেষ্টা করি যে আপনার এখানে জুলাই সনদের মধ্যে কতগুলো অঙ্গীকার আছে, তারপরে হচ্ছে কবে অধ্যাদেশ জারি হলো এবং বাস্তবায়ন আদেশ কবে হলো। দেখেন, প্রথমে হচ্ছে আপনার বাস্তবায়ন আদেশ জারি হয়েছিল। আদেশ জারি হয় প্রথমে, অর্থাৎ তার নাম হচ্ছে আপনার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। এটা জারি করা হয় 13 নভেম্বর 2025। এরপরটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের অধ্যাদেশ জারি, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের অধ্যাদেশ জারি করা হয় ওই একই মাসের 25 নভেম্বর 2025। আপনার জুলাই সনদে মোট আপনার সংস্কার প্রস্তাব আছে হচ্ছে 84টি। তারপরে হচ্ছে আপনার 8 দফা অঙ্গীকার আছে। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দাঁড়াবে তা হচ্ছে আপনার এখানে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এই নোট অফ ডিসেন্টের অর্থ হচ্ছে আপনার আনুষ্ঠানিক ভিন্নমত। তো এইটা আগামী দিনে বিভিন্ন জায়গায় আসার মতোই আনুষ্ঠানিক ভিন্নমত। তো আমরা এখান থেকে এইটুকুই জানবো। আসেন এখানে একটু দেখি যে জঙ্গল সলিমপুর প্রশাসনের নিয়ন্ত্রণে, এটা কি দেখবো এখানে আপনার আইন শৃঙ্খলা নিয়ে বোঝার একটু বুঝতে পারি আমরা যে যেহেতু নাজুক অবস্থা অনেকদিন ধরে বিরাজ করছিল, তো পুলিশ বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সমন্বয়ে যে একটা কি বলে নিরাপত্তা দেওয়া যায় বা সেখানকার যে আতঙ্ক বা ভয়ভীতিকে রোধ করা সম্ভব, দিন শেষে আইন শৃঙ্খলার প্রতি পরিস্থিতিকে ভালো করা সম্ভব, এই একটা কিন্তু মোটামুটি একটা উদাহরণ বলা যায়। এবং আগামীতে আমরা আশা করতে পারি যে প্রত্যেকটা সেক্টরে যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে এবং সেটা খুব বেশি প্রয়োজন। আচ্ছা, ইরানের আপনার অর্থনীতির মেরুদণ্ড খারক দ্বীপে হামলা হয়েছে। ইরানের কয়েকটা দ্বীপ সম্পর্কে আমরা একটু পরে জানবো, না এখনই তাহলে জানার চেষ্টা করি ইরানের বিভিন্ন দ্বীপে আসলে কি হচ্ছে সেটা নিয়ে একটা রিপোর্ট আসছে। সেই রিপোর্টটা আমরা দেখলে অন্তত বুঝবো যে কোন কোন দ্বীপ নিয়ে কথা হচ্ছে। প্রথম হচ্ছে খারক দ্বীপ আপনার অর্থনৈতিক বলা হয়, ব্যাকবোন বলা হয়। আপনার হরমুজ প্রণালীর কাছে ইরানের তেল সমৃদ্ধ খারক দ্বীপে গতকাল ভোররাতে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটির আপনার 90টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি মার্কিন বাহিনীর সেন্ট্রাকমের। এছাড়া কিন্তু আপনার বলতেছে যে মার্কিন অভিযানে খারক দ্বীপকে মূল লক্ষ্যবস্তু করা হতে পারে, মানে আরও আর করতে চায় আর কি, ধ্বংস করতে চায়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের কিশ দ্বীপে হামলা চালিয়েছে। আবার হচ্ছে আপনার ইরানের তৃতীয় লক্ষ্যবস্তু হতে পারে আবু মুসা দ্বীপ, অর্থাৎ আপনার কিশ দ্বীপ, আবু মুসা দ্বীপ, আবার খারক দ্বীপ, এইগুলো হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ দ্বীপ ইরানের। আচ্ছা, ট্রাম্পের আসলে বিষয়টা হচ্ছে কি, ট্রাম্প বলতে চাচ্ছে যে ভদ্রতার খাতিরে আমি দ্বীপটি জ্বালানি তেল অবকাঠামো পুরোপুরি ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি, তবে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিলে আমি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব। যেহেতু হরমুজ প্রণালী বিশ্বের আপনার 20% জ্বালানি এবং গ্যাস সরবরাহকারী একটা চ্যানেল, সেটা দিয়ে তো আসলে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, বন্ধ হয়ে গেছে আর কি। তো এই জন্য একটা চাপ দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, আপনার আরেকটা বিষয় জানি, হরমুজ প্রণালীতে অবস্থিত আবু মুসা দ্বীপ নিয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে ইরানি বাহিনী। অন্যদিকে হচ্ছে খারক দ্বীপটি আরও উত্তরের দিকে অবস্থিত।
দ্বীপগুলোতে যুক্তরাষ্ট্র স্থলবাহিনী মোতায়েন করার আগেই ইরানি সেনাবাহিনী সেখানে বিভিন্ন প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিতে পারে বলে মনে করেন রেসুল সেদ্দাম। আচ্ছা, এখন দেখি হচ্ছে আপনার বাংলাদেশ নিয়ে একটি বিষয় দেখার চেষ্টা করি। তা হচ্ছে আপনার ইন্দো প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ জাপানের টোকিওতে। আপনার ইন্দো প্যাসিফিক অঞ্চলে জ্বালানি নিরাপত্তা জোরদার, টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জাপানের টোকিওতে শুরু হয়েছে 2 দিনব্যাপী ইন্দো প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম। আসলে এর কাজটা কি? ফোরামে অংশগ্রহণকারী মন্ত্রীরা ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী, নির্ভরযোগ্য ও স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা করবেন। দ্রুত সরবরাহযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ ও নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা, জ্বালানি অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার, এসব বিষয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু থাকবে। দেখেন কারা কারা আছে আসলে এখানে। দক্ষিণ পূর্ব এশিয়া বা হচ্ছে পূর্ব এশিয়া, তারপরে এই দেশগুলোই থাকার কথা আর কি। আপনার যেমন হচ্ছে ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর লিস্তে ও ভিয়েতনাম। এবং আমাদের আগামীতে একটা মানে ফরেন পলিসি এই দিকে কিন্তু আমরা কনভার্টেড, তাই না? খানিকটা কিন্তু আমাদের নজর আসতে হচ্ছে আপনার পূর্বে যাওয়াটা আর কি, ইস্ট পলিসি বা ইস্ট পররাষ্ট্রনীতির। এখনই সময় একটা কলম কয়েকদিন আগে এই চ্যানেলে আপলোড করেছি, মানে ভয়েস আর কি, কলম পড়ে শুনিয়েছে আর কি, তো সেটা দেখতে পারেন আর কি সেটাও। আচ্ছা, তারপরে আর কি দেখতে পারি আমরা? আপাতত আচ্ছা, আন্তর্জাতিক পাতায় আর একটা বিষয় দেখি, তাহলে কাজে লাগতে পারে আর কি। দেখেন আফগানিস্তান পাকিস্তানের একটা খবর দিই। পাকিস্তান হচ্ছে পাকিস্তানকে জবাব দিল আফগানিস্তান, চালালো ড্রোন হামলা। পাকিস্তানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তাহলে কি আফগানিস্তানের শক্তি একটু মানে বৃদ্ধি পাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে না? আসলে গত বছরের ফেব্রুয়ারি থেকে এইসব সংঘর্ষে আফগানিস্তানে অন্তত ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৯৩ জন। এদিকে কিন্তু আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেমে নেই। রাশিয়ার হামলায় ৪ জন নিহত। রাশিয়ার ৫ অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, এতে অন্তত ৪ জন নিহত হয়েছে। আপনার জেলেনস্কি বলেছে যে হামলার মূল লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ অঞ্চলের জ্বালানি অবকাঠামো। দেখেন একই সাথে কতগুলো যুদ্ধ, আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আপনার পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছে, আপনার ইরানের সাথে যুদ্ধ চলছে হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। তাহলে আর কোথায় চলছে? মোটামুটি আপনার 4 আর 3 7 দেশ। 7 দেশ তো এখানে এই পেজেই তো 7 দেশ দেখা যাচ্ছে আর কি। এতগুলো যুদ্ধ কিন্তু এখন চলমান আছে। 7টা দেশ, আরও কিছু যুদ্ধ আছে দেশে, এই মুহূর্তে মনে করতে পারছি না। এবং যুদ্ধ কোনো শান্তি আনে না, এনেও দিচ্ছে না, আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আর কি।